একজন প্রধানমন্ত্রী হইয়া আলেমদেরকে এভাবে মারে পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রীকে এত মানুষ মারে, 10 জন 20 জন মারে ভিন্ন কথা, সেই জন্য হাজার হাজার মারতে হইব। কি বলে? হাজার হাজার মারতে হইব। এদেশে সাইদি আর যুক্তিবাদীর উপরে কোনো বক্তাই আসিল না। ঠিক কিনা বলেন? স্বাধীনের পর থেকে কি বলেন? সাইদি আর যুক্তিবাদী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তার সাথে বড় বড় আলেম আছে। শফি সাহেব বড় আলেম, তার বিয়ে আছে কামালউদ্দিন জাফরি বড় আলেম, অনেক আন্দার কিল্লা শাহী মসজিদের খতিব সাহেব বড় আলেম, বিভিন্ন জেলায় বড় বড় আলেম আছে। কিন্তু তাদের 2 জনের মতন এই রকমের বক্তা বাংলাদেশে আর নাই একজন। ভালো মানুষ গেল, লাশ হয়ে আসলো, কিরে মোস্তফা জামান কি ইঞ্জেকশন তুমি দিয়ে দিলা? ঠিক কিনা বলেন? এমন ইঞ্জেকশন দিয়ে দিছে হাতে লাশ হয়ে গেছে। যে হাসি দিছে আপনারা দেখছেন না? কত সুন্দর একটা হাসি। হ্যাঁ, এদেশে যত দেখেন এই যে মিজানুর রহমান আল-আজহারী, আমি 96 সাল থেকে ওয়াজ করি। কত সাল থেকে? আমার বয়স 50-এর কাছে গেছে। ব্যাপারটা বুঝছেন? আজহারীর কত বছরের বড়? কমলে 15 বছরের বড় আমি। কি বলেন? কত বছরের বড়? 15 বছরের বড়। আমি যখন শুরু করছি এদের কোনো নাম গন্ধও ছিল না। 96 সালে আজহারীর নাম গন্ধ ছিল? নাম গন্ধও নেই। কিন্তু আমি যেটা বলতে চাই, এই আজহারী বলেন, হাফিজ বলেন, এগুলি সবগুলির ওস্তাদ হয়েছে আল্লামা সাইদি যুক্তিবাদীরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই লোকটা সে কোনো অপরাধী করে নাই, তারপরও তাকে জুলুম করা হয়েছে। জুলুম করা হয়েছে না? তার দেশের হিন্দুরা বলে জুলুম করা হয়েছে। হিন্দু তারা বলতেছে জুলুম করা হয়েছে। আমি তো সেই ওই দিকের জেলারই, বুঝছে? আমার জেলা জালাগাটি জেলা, আলহামদুলিল্লাহ বলে, পাশাপাশি জেলা। হ্যাঁ, আমার চাইতে আপনি বেশি ভালো জানেন না সাইদি সম্পর্কে। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি যেটা বলতে চাই, জুলুম হচ্ছে কিনা বাংলাদেশে? হচ্ছে কিনা? বিগত দিনে হয়েছে না? হয়েছে, জুলুম হয়েছে। এখন দেখেন, এখন কত সুন্দরভাবে কথা শোনা যাচ্ছে। আমার জন্য তো সাতক্ষীরা যাওয়া কালো তালিকাভুক্ত, সাতক্ষীরায় যাওয়া আমার জন্য নিষিদ্ধ। বুঝতে পারছেন? কিছু দালাল হুজুর আছে, এই যে আপনাকে ওই থানায় ওয়াজ করতে আইব, কালীগঞ্জে কোন হুজুর কাইব তো ডক্টর শিবলু হোসেন সাইদি, তো হাতে রে দাওয়াত দিয়ে না, হাতে ওয়াজ করতে পারতো না, হাতে জামাত, হাতে ওয়াজ করতে পারবো না, হাতে জামাত। না না, হাতে জামাত না, কোনো দল করে না। কোনো দল না করুক, হাতে আইতেই পারতো না। বুঝছেন? আর এখন সাতক্ষীরা যাইয়া 3-4টা করে রয়েছে, কোনো ঝামেলা নাই। যারা এই 2 নাম্বারই করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, হেরা নাকি পলায় গেছে এলাকা থেকে। এত বড় ক্ষমতা, আমি পলাও কেন? মানে মাঞ্জা ভাঙ্গি ফেলাইব। ঠিক কিনা বলেন? পরিবর্তন হয় কিনা বলেন? হ্যাঁ, এই দেশে বিখ্যাত একজন অলি, চরমনের পিসা হুজুর একজন আল্লাহর অলি মানুষ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারে পর্যন্ত মার দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তার মতন মানুষ, তারেও মার দেওয়া হয়েছে, তাকেও মারা হয়েছে। শফি সাহেবের সাথে বেয়াদবি করা হয়েছে কিনা বলেন? বাবু নগরীকে মারা হয়েছে কিনা বলেন? আসেন, মামুনুল হক শায়েকুল হাদিস সাহেবের সাহেবজাদা আজিজুল হক, এর একজন আলেম বাংলাদেশে নাই। এত বড় আলেম, তার ছেলে, সেও শায়েকুল হাদিস, তার সাথে বেয়াদবি হয়েছে কিনা বলেন? নিজে বিয়া করছে, নিজের বউ হেডারে বানাইছে পরকীয়া বউ, নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন না? রেকর্ড এমন অ্যাপস দিয়া মামুনের কণ্ঠ বানাইয়া তারপরে প্রচার করছে সময় টিভিতে। হ্যাঁ, সময় টিভিতে প্রচার করা হয়েছে যে মনে হয় যেন অবিকল মামুনের, আসলে মামুনের না এটা, নাউজুবিল্লাহ বলে। এভাবে তাকে অপমান করা হয়েছে, আলেমদেরকে এই অপমান। বুঝতে পারছেন? আহালিহা আদিল্লা, যদি কেউ নবীদের সাথে বেয়াদবি করে, যদি কেউ আলেমদের সাথে বেয়াদবি করে,
আল্লাহ তাদের প্রতিশোধ নেন। এই আলেমের চোখের পানির কারণে তাদের অধপতন হয়েছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আলেমদেরকে শাপলা চত্বরে মারছে কিনা বলেন? মাইরাও কয় মারিনি, কিলাইয়াও কয় মারিনি। আপনি মারবেন, আমি কানতেও পারবো না। আপনি মারে না মারেন তো আমি একটু কান্নাকাটি করি, তাও পারবো না। মারছে তারপরও বলে মারে না। বিশ্ববাসী দেখছে কিনা বলেন? আল্লাহর বিচার আছে না নাই? যারা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা। সেইগুলিরে কাইটা সরোয়া সরেয়া রস্বই দীর্ঘই এ বি সি ডি এগুলি লেখা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঢাকা বিভাগে সার্টিফিকেটের মনোগ্রামে রব্বি জিদনি ইলমা ছিল, সেটারে কাইটান ক খ গ এ বি সি ডি তারা দিছে যোগ করে। নাউজুবিল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতির ভিতরে কোরআন নাই, সেটা একটা শয়তানের বাড়ির মতো। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম হাত নামান। বুখারীতে আছে রাসূল 29 জন বাদশার জন্য, সম্রাটের জন্য দোয়া করছিল। কয়জন? এর মধ্যে একজন আছে ফাতে মোহাম্মদ, তুরস্কের। দোয়া করেছে লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জালিকাল জাইশ। রাসূলুল্লাহ দোয়া করছে। দোয়া করার কারণে তারা 650 বছর অথবা 700 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দোয়ার স্থায়িত্ব 700 বছর, এমন দোয়া কইরা দিছে 700 বছর। চিন্তা করছে, রাসূলের পিছে যদি কেউ নামাজ পড়ে 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। কয় লক্ষ গুণ? 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে যদি কেউ রাসূলের পিছে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। আর রাসূলের দোয়া আমাদের এই দেশের প্রতি আছে না নেই? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের উপরে রাসূলের একটা আলাদা দোয়া আছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর ভিতরে কোরআন সুন্দর করে পড়তে পারে মিশরের আলেমরা। এখন আমাদের দেশের যে বাচ্চারা আছে তারা দেখাইতেছে বিভিন্ন দেশ থেকে তারা পুরস্কার নিয়ে আসছে, এখন বুঝাইতেছে যে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই এক নম্বর। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। সারা পৃথিবীতে মিশরের আলেমরা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। আর কোরআনের তাফসির বুঝে দেওবন্দের আলেমরা। এদের চাইতে ভালো তাফসির পৃথিবীর কেউ বুঝে না। আর কোরআনের উপরে আমল করে বাংলাদেশের মুসলমান। বুঝছেন? সেই মুসলমানেরা এখন গাঞ্জা খায়, বিড়ি খায়। আছে না নাই? আছে না নাই? বিশ্বনবীকে ফলো করতে হবে, জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? কাকে ফলো করতে হবে? বিশ্বনবী। আল্লাহ বলতেছেন কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর বিশ্ববাসীকে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইলাব আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো। ডক্টর ইয়াকুব মোল্লাকে ফলো করলে শান্তি নেই, ডক্টর হুমায়ুন আজাদকে ফলো করলে শান্তি নেই, ডক্টর কবির চৌধুরীকে ফলো করলে শান্তি নেই, ডক্টর সালমান রুশদিকে ফলো করলে শান্তি নেই,
ডাক্তার তাসলিমা নাসরিনকে ফলো করলে শান্তি নেই, ডক্টর ইয়াকুব আলী মোল্লাকে ফলো করলে শান্তি নেই। ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো, জীবন ধন্য হয়ে যাবে। রবি ঠাকুরকে ফলো করলে শান্তি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জাতীয় কবি নজরুলকে ফলো করলে শান্তি আছে। নজরুল যত কবিতা গান লিখছে সবই ইসলামের পক্ষে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তোমার, বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগার, করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহু আকবার বলেন। নজরুলের লেখা জাতীয় কবি, তিনি বলেছে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মালিক, আপনি আমাকে মসজিদের পাশে আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাথে নজরুলের কবর। বিশ্বনবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। আল্লাহু আকবার। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। মদিনাওয়ালা বলেন, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে এক ব্যক্তি হলো যার মনটা মসজিদের সাথে সংযুক্ত, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। নজরুল চিন্তা করলো, মালিক আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমার কবর হবে কবর যেন মসজিদের পাশে হয়। আল্লাহু আকবার বলেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, যেন ঘর আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল চিন্তা করেছে, বুখারীর হাদিস, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মদিনাওয়ালা বলেন, যার মন মসজিদের সাথে সংযুক্ত থাকবে সে আরশের নিচে ছায়া পাবে। দুনিয়ার 1000 বছর, দুনিয়ায় 1000 বছর, আখেরাতের একদিন। ও ভাই, দুনিয়ায় 1000 বছর, আখেরাতের একদিন। 500 বছরে হয় 18 কোটি 25 লক্ষ বছর। 50,000 বছর আপনি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবেন। জিহ্বা নাভি স্থল পর্যন্ত চলে আসবে, সারা ময়দানে শুধু পানি পানি বলে চিৎকার হবে। 50,000 বছর আপনি কেমনে দাঁড়ায়া থাকবেন? পারা যাবে? 500 বছরে হয় 18 কোটি 25 লক্ষ বছর, আর 50,000 বছরের হিসাবটা কইরা দেখেন। এই মোবাইলেও ধরবো না, ক্যালকুলেটরেও ধরবো না, কম্পিউটার দিয়ে হিসাব করা লাগবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাত্তাবিউনি, ফলো মি। আপনি কাকে ফলো করেন এইটা হলো দেখার বিষয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বঙ্গবন্ধুরে ফলো করলে শান্তি নাই। বঙ্গবন্ধুরে ফলো করলে কি নাই? শান্তি নাই। মদিনাওয়ালাকে যদি ফলো করেন জীবন ধন্য হয়ে যাবে। ফাত্তাবিউনি, ফলো মি। রাহমাতাল লিল আলামিনকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। খারাপ লাগতেছে? মন বেজার আপনাদের? থাকবেন তো ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনাওয়ালাকে ফলো করেন, মদিনাওয়ালার জন্য পাগল হন। আজকে তো সমাজের মধ্যে মদিনাওয়ালার পাগল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? শুধু আমরা মদিনাওয়ালার জন্য পাগল নয়, মদিনাওয়ালার জন্য পাগল আবু বকর, মদিনাওয়ালার জন্য পাগল ওমর, মদিনাওয়ালার জন্য পাগল আলী, মদিনাওয়ালার জন্য পাগল খালেদ বিন ওয়ালিদ। ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে ফলো করেন, জীবন ধন্য হবে। নামাজ পড়েন, ফজরের নামাজ তো পড়তে মনে চায় না। কি ঘুম যে দেয় রে, ওরে ঘুম! ফজরের সময় কঠিন ঘুম। এইখানে ওয়াজ শুনা যাইব 2 ঘন্টা, এই ফজরের সময় নামাজ পড়বে না অনেক মুসল্লি। ঠিক কিনা? অনেকেই পড়বে না। এখানে যারা বসা আছে পড়বে না, অনেক মা বোনরাও পড়বে না। ঠিক কিনা? পড়বে না। মা বোনেরা আছে না আশেপাশে? আছে কিনা? পুরুষের চাইতে মা বোনরা বেশি আছে আমার মনে হয়। ঠিক কিনা? মা বোনের আওয়াজ বেশি শুনে। পুরুষের মন শক্ত, আর মা এদের মন একটু নরম। ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত মাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন আসতে বলেন। ওই আসতে বললে জোরে বলে, আর জোরে বললে আসতে বলে। বুঝছেন? এই অবস্থা। 2 নম্বরের দেশটা ভরে গেছে। এক ব্যক্তি সরল সহজ মানুষকে, আমি এই 2 নম্বরের দেশে থাকতাম না, যা করার কথা আমি মরে যাব।
খাইছে বিষ, মরে না। বিষের মধ্যে 2 নম্বরই। যা বিষ খাইলাম, যখন মরলাম না, যা করে খোদায় গলায় দড়ি দিয়ে মরতাম। গেছে গা ফরিদপুর, ফরিদপুর যাইয়া পাট কিনছে। আপনি দেশে পাট হয় না, খুব কম হয়। পাটের দেশ এই নরসিংদী না, ঠিক কিনা বলেন? এখানে কলা হয়, লটকন হয়, বাবু বাজারে কোটি কোটি টাকার বেচা কিনা হয়, তাঁতের কাপড়ের ব্যবসা। এই যে পাট ফরিদপুর বেশি হয়। এই পাট দিয়া দড়ি বানায়া গলার সাথে আর আম গাছের লাগে দিছে টান, গেছে গা সিরা। 2 নম্বর। বিষ খাইলাম, মরলাম না, গলায় দড়ি দিলাম, মরলাম না। যা করে খোদায় গাড়ির তলে বেরিয়ে মরুন। রাস্তার মধ্যে শুয়ে রইছে। আর এক ব্যক্তিকে, কিরে ভাই তুই যে ঘুমাস? আমি মরতে চাই। মরতে চাও? বাড়ি দিয়ে ঘুমা, 10 দিন পর